হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাসমনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন দুপুরে রান্না করতেছি আমি। এখানে একটু কলমি শাক ভাজি করতেছি আলু দিয়ে, আর একটু পাবদা মাছ ভুনা করে নেব। তো যাই হোক, মাহিরা হচ্ছে অন্যদিকে দুষ্টামি করতেছে। মাহিরাকে একটু পরে আমি গোসল করিয়ে দেব। তো আজকের ভিডিওতে আমি বেশি কিছু দেখাবো না, শুধু রান্না বান্না করব, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে দেখেন, 2 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছ 2 পিস কিন্তু বড়ই ছিল। ভিডিওতে হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না। তো এক বেলার জন্য রান্না করতেছি, সেজন্য আমি 2 টুকরা পাবদা মাছই নিয়েছি। এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব, তো 4 পিস হয়ে যাবে। তো যাই হোক, শাকটা ওদিকে ভাজা হয়ে যাচ্ছে প্রায়। আর এদিকে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখেও রেখেছি, অন্য চুলোতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নাটা হতে থাক, আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। আসলে মাহিরা কত মাসে উপর হয়েছে, তারপরে মাহিরা কত মাসে হামাগুড়ি দিচ্ছে, এগুলো অনেকেই জানতে চায়। তো এই সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। যারা ওই ভিডিওটা দেখেন নাই, দয়া করে তারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের সম্পূর্ণ আইডিয়াটা হয়ে যাবে। তো যাই হোক, আমি এই যে এখানে পাবদা মাছটা একটু ভুনা করে নিচ্ছি টমেটো দিয়ে। এই জায়গাটাতে ক্যামেরায় একটু ফ্লাশ মারা ছিল ভুলে, তো যার কারণে আর কি মানে রান্নার কালারটা একটু অন্যরকম লাগছিল। তো যাই হোক, মাহিরার বাবা আজকে একটু তাড়াতাড়ি আসবে বলেছিল, সেজন্য আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো এই 2 ধরনের রান্না আমি করেছিলাম, মানে আমার প্ল্যান অনুযায়ী। তারপরেও দেখলাম ওর বাবা আসে নাই, সেজন্য আমি আবার অন্য আরেকটা রান্না করছিলাম, মানে অন্য আরেকটা আইটেম করেছিলাম। তো সেই রেসিপিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মরিচ ভাজা। তো এখানে নারিকেল দিলে তো অনেক বেশি ভালো হয়, সেটা আমাদের দেশে তো অনেক বিখ্যাত এটা। কিন্তু নারিকেল আমার বাসায় ছিল না, সেজন্য আমি শুধু চিংড়ি মাছ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভাজি করে নিয়েছিলাম। এটা খেতে এত ভালো লেগেছিল, আর এটা আমার অনেক প্রিয় একটা খাবার। নারিকেল দিলে তো অনেক মজা হয়। তো যাই হোক, এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে একটু টুকরা টুকরা করে নিয়েছি। যেহেতু আমি মাছ অল্প নিয়েছি, সেজন্য আমি টুকরা করে নিয়েছি, কারণ বড় মাছ হলে দেখা যাবে মাত্র কয়েক পিস হবে। তো যাই হোক, মাহিরাকে কিন্তু আমি পাবদা মাছটা ভুনা করার পরে অফ ক্যামেরাতে গোসল করিয়ে দিয়েছি। তো মাহিরা হচ্ছে বারান্দায় খেলা করছে, যার কারণে আমি আর ওদিকে ভিডিও করতে যাইনি। আমার চুলাতে যেহেতু রান্না ছিল। তো এই পর্যায়ে মাহিরার বাবা চলে এসেছে, ওকে মাহিরার বাবার কাছে দিয়ে আমি এই যে ঝটপট করে এটা কমপ্লিট করে নিচ্ছি। আর এটা করতে মাত্র 5 মিনিট সময় লাগে, যদি জোগাড় যন্ত্র করা থাকে। এটা করতে একদমই কম সময় লাগে, যেহেতু চিংড়ি মাছ, এটা বেশি একটা কষানোর বা রান্না করার প্রয়োজন নেই। আর কাঁচামরিচ দিয়ে করেছি, জাস্ট চিংড়ি মাছটা হয়ে গেলেই হবে। ভাজা ভাজা করে নামিয়ে রেখেছি। এটা খেতে যে কি মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না, এটা অনেক টেস্টি হয়। তো এই যে দেখেন, মাহিরা বাবা গোছলে ঢুকেছে, সেজন্য ও বাথরুমের দরজার ওখানে দাঁড়িয়ে ছিল, সেজন্য ওকে আমি এপাশে একটু ডাক দিলাম যাতে এপাশে চলে আসে। তো এটা ছিল আছরের পরে মাহিরাকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাব। দেখেন, ও বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মানে এখানে আমি একটু ওকে একটু দাঁড়া করাবো, বাট ও কিছুতেই দাঁড়াবে না, ও বাহিরে যাবে আমাকে যেহেতু বোরকা পরা দেখেছে। তো যাই হোক, আমরা একটু ঘুরতে যাচ্ছি এখন। আর আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।